হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফোকলার আপডেট তোমরা পেয়ে গেছো, অর্থাৎ সে আপাতত অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছে। একটা নতুন ভিডিও আসবে কিনা সেটার ব্যাপারে আমরা সিওরিটি দিতে পারছি না, কিন্তু ফোকলার তরফ থেকে একটা কথা দেওয়া হয়েছে, বলবো না, বলা হয়েছে যে হয়তো একটা ব্লগিং আসবে। এইবার সেটা এলো কি এলো না, তোমরা পেলে কি পেলে না, সেটা তোমাদের ভাগ্য। কারণ ফোকলা তোমাদের ভিডিও দিয়ে দয়া দেখাচ্ছে, কারণ তার ভিডিও না পেলে তো আমাদের দিনই কাটবে না, তাই না? তো যাই হোক, আপডেটে কি শুনলাম, সে অসুস্থ, ভীষণ অসুস্থ, শয্যাশায়ী। তাকে দেখতে বাড়িতে ডাক্তার এসছে। ভাবতে পারো, আমাদের অসুস্থতার সঙ্গে ফোকলার অসুস্থতা ধারে কাছে যায় না। সেখানে আমাদের দেখতে বাড়িতে ডাক্তার আসে না, আমাদের কষ্ট করে রীতিমতো চলে ফিরে ডাক্তারখানায় যেতে হয়, সেখানে এদের বাড়িতে সামান্য অসুস্থতাতে ডাক্তার চলে আসে। ঠিক আছে, এখন হার্ট ফেল হলো কিনা বলতে পারবো না, কারণ হার্ট ফেল হলে ডাক্তার আসতেই পারে, কারণ এত রকম গালাগালি আর জুতোর বাড়ি মারা হচ্ছে, মানে ভিডিও মারফত, কমেন্টসের মারফত। তার জন্য যদি হার্টের প্রবলেম হয় তাহলে কিছু করার নেই। তাহলে যদি সেন্সলেস হয়ে গিয়ে থাকে বা ওভারলোড হয়ে গিয়ে থাকে, তাহলে ডাক্তার এলো, হয়তো মেরে ধরে সেন্স ফেরালো, হতেও পারে, মাথায় জল ঢাললো বা অনেক কিছু করতে হলো, তাহলে ডাক্তার এলো, মানা গেল। কিন্তু আমার ঘরে বসে জ্বর সর্দি কাশি হলো, আমায় বাড়ি এসে লোকজন দেখলো, মানে ডাক্তার দেখলো, এটা কিন্তু হাস্যকর ব্যাপার। আর যেখানে সে ভিডিও করে আপডেট দিচ্ছে, সে শর্ট ভিডিওই বলো আর ব্লগ ভিডিওই বলো, আপডেট সে নিজে মুখে দিচ্ছে, তার বাবা দিচ্ছে না, কারণ মা তো বাড়িতে নেই। কাজে অ্যাটলিস্ট তার বাবা তো মুখ দেখিয়েছে, তো তার বাবা তো ভিডিও করে আপডেট দিতে পারো যে আমার ফোকলাচন্দ্র জোচ্চোর ছেলে এই কারণে অসুস্থ, আপনাদের বক্তব্য নিতে পারছে না, তাই ওর জন্য বাড়িতে ডাক্তার আনতে হয়েছে। কিন্তু সে তো কোনো কথা বলেনি। এদিকে কিন্তু সে যথেষ্ট মানে সুস্থ সবল একটা মানুষ, আমরা তার আগের ভিডিও দেখতে পেলাম। সে আপডেট দিলে না হলে আরও বিশ্বাসযোগ্য হতো, কিন্তু সেটা হলো না। যদিও ফোকলা এর আগে শুনেছিলাম তার বাবা নাকি কী কারণে অসুস্থ হয়ে পড়বে, তার বাবার নাকি হেলথ ইস্যু আছে, তার বাবার নাকি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, বলেছিল ফোকলা কোনো সময় কোনো ঘটনার জন্য। সেক্ষেত্রে সে তার বাবার জন্য ডাক্তার না এনে তার জন্য ডাক্তার আনতে হলো, এটা কি ব্যাপার, কি কারণ, এর পেছনে কি যুক্তি আছে? তো যুক্তি যেখানে ফোকলা দেখাচ্ছে অসুস্থতা, যেটা কিনা আমাদের কেন গোটা ওয়ার্ল্ডেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যাই হোক, তার এত শরীর খারাপ, তার এত অবস্থা খারাপ, তার জন্য বাড়িতে ডাক্তার এলো, তাহলে তার মা ফিরে এলো না? মা তো সেই রাতেই বা ভোরবেলায় ট্রেন পাকড়ে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসার কথা ছিল। যাই হোক, ক্রমশ প্রকাশ্য হবে পুরো ব্যাপারটা। তবে একটা জিনিস তোমাদের সামনে পরিষ্কার, যে ফোকলার কথার কোনো দাম নেই। আজ এক কথা বলে, কাল আরেক কথা বলে। ব্লগিং করব, রোজ ভিডিও দেবো, আবার ভিডিও বন্ধ হয়ে যাবে, কারণ অলরেডি ডিক্লেয়ার্ড 4-5 দিন ভিডিও আসবে না। তো 4-5 দিনের জন্য কোথাও চড়তে যাবে মানে ডিউটি যাবে বলেছে। তো ডিউটি কিরম ডিউটি, যেখানে কিনা ফোন ইউজ করা যায় না, এমনকি ফোনে কথা বলা যায় না, মানে সিকিউরিটি গার্ডের চাকরি আমার যতদূর মনে হয়। তো সিকিউরিটি গার্ডের চাকরি কোথাকার, যেখানে কিনা এইরকম 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয়, সেরকম জায়গায় চাকরি। টাকা তো দরকার। আরে আমি তোমাদের বলেছিলাম এর মাসে মাসে একটা টাকা অর্থাৎ দিনা শোধ করার ব্যাপার আছে। ঠিক আছে, যেটাই কিনা ও লিপিবদ্ধভাবে বদ্ধপরিকর, মানে লিখিত দিয়েছে যে প্রতি মাসে আমি এই পরিমাণ টাকা কিছু করে শোধ করে দেবো। তো সেই জন্য ওকে কিছু করে হলেও খাটতে হবে। তো মানে ভেবেছিল ঘরে ক্যামেরা করে ও বোধহয় টাকা পেয়ে যাবে, কিন্তু সেটা তো বুঝতে পারছে না যে এটা পেতে ওর এখনো 4-5 মাস দেরি আছে। যদি সেরমভাবে ব্লগিং হয় তবেই, কিন্তু তার জন্য ওকে কিন্তু পরিশ্রম করতে হবে, অর্থাৎ খাটতে হবে, যে খাটনিটা ও ছাড়বে ভেবেছিল স্বপ্নে। যাই হোক, তো যে মানুষের স্বভাব হয়ে যায় যে আমি অন্যকে খাটিয়ে নিজের শখ মেটাবো, নিজের প্রয়োজন মেটাবো, সেখানে সে আবার যখন বুঝে ফেলে বা জেনে যায় যে নিজেরই খাটতে হবে, অন্যকে টুপি পরি বা অন্যের খাটনির পয়সা দিয়ে আর আমি আমার শখ আহ্লাদ মেটাতে পারবো না, তখন তার মাথায় বাজ ভেঙে পড়বে না তো কি ভেঙে পড়বে? তো সেই কারণেই আজকে এই অসুস্থতা, মানে যত দিন যাচ্ছে ডে বাই ডে ও বুঝতে পারছে যে ওর জায়গাটা গেছে। মানে ও আজও ভাবছে, কালও ভাবছে, পরশুও ভাবছিল এই মিটে যায়, কিন্তু যে কাণ্ডটা ও ঘটিয়েছে, ঠিক আছে, এবং মানে অনেকের কাছে অনেক কিছু বলে বেরিয়েছে, তারপরেও কি ও ভাবতে পারে কেউ ওকে অ্যাকসেপ্ট করে নেবে? এই যে যারা বলছে না, এই যে এখন ফোকলা ভিডিও দিতে পারবে না কারণ ও এখন কারো ফ্ল্যাটে ডিউটি করতে যাবে। আচ্ছা, যারা বলছে আমি জানি যে তারা না বুঝেই বলছে, কিন্তু যারা জেনে বুঝে বলছে, তো তাদের জন্য বলি, সবাই যদি জানে কিনা জানি না, যে অন্তত যার ফ্ল্যাটে ডিউটি করতে যাবে বলে ভাবছে, তার ফ্ল্যাটে যে ফোকলার প্রবেশের পারমিশন নেই সেটা হয়তো জানে না, কারণ সেই জায়গায় সবাই প্রবেশ করতে পারে না, ইচ্ছা করলেই পারে না। ঠিক আছে, যদি প্রবেশ করতে হয় তাহলে আগে পারমিশন নিতে হবে, এমনি পারবে না, 1 নম্বর।
দ্বিতীয় হচ্ছে, যেখানে ফোকলা এই ব্যাপারটা করে ফেলেছে, যেখানে সবার কাছে কারোর নামে এত বেশি নিন্দামন্দ করেছে, তো তোমাদের মনে হয় যে তোমরা যদি তার জায়গায় থাকতে তাহলে তোমরা এইরকম ক্যারেক্টারকে আবার তোমাদের জীবনে ওয়েলকাম করতে? তাহলে এটা জেনেও তোমরা কি করে বলতে পারো যে এখানে ফোকলাকে কেউ ওয়েলকাম জানাচ্ছে বা এটা তাদেরই মিলিত একটা প্রয়াস লোক ঠকানোর? অ্যাকচুয়ালি এখানে লোকে বলে না, সহজ মানে নরম জায়গায় ঘা মারতে খুব ভালোবাসে, আর সেই নরম জায়গাটা যদি প্রতিবাদ না করে না, তাহলে এই ঘা মারার টেন্ডেন্সিটা দিনকে দিন বেড়ে যায়। এবং যাকে মারছে তার তো কোনো প্রতিফলন নেই, সে কিছু বলছেও না, সে কিছু প্রতিবাদও করছে না, তার জন্য এদের সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি কেউ সহ্য করতে পারে জেনে আরও বেশি করে তাকে বলা হচ্ছে যে কত সহ্য করবি, কর, একটা না একটা সময় তো তুই বাস্ট করবি, হয় মরবি নয় বাঁচবি। এই কারণে এত বেশি আঘাত আনার চেষ্টা করা হচ্ছে সবাই মিলে। কিন্তু এইখানে জানি না যাকে বলা হচ্ছে সে কতটা সহ্য করে নিজেকে ঠিক রাখতে পারবে বা সারভাইভ করে শেষ অবধি যেতে পারবে। তো আমাদের বিশ্বাস আছে ভাই, যখন পড়েছো বিপাকে, যখন নিজের লোক তোমাকে সাপোর্ট দিতে পারে না, তখন যারা তোমার বিরুদ্ধাচরণ করছে তারা যে করবেই, এটা স্বাভাবিক। তো সেটা ভেবেই ওর পথে চলছে, কারোর প্রতি কোনো প্রত্যাশা নেই। কারণ এতদিন তো দেখেছে ঘা খেতে খেতে বা আদার্স লোকদের দেখতে দেখতে এইটুকু বুঝে গেছে যে নিজের বলে কিছু হয় না, যেটুকু নিজে করবে সেটাই নিজের, বাদ বাকি লোকজন কোনোদিনও নিজের হবে না। ঠিক আছে, এই যে আমরাও পরে ভিডিও করছি, তো আমাদের ওপরও কি বিশ্বাস করা যায় সে সত্যি? কারণ আমরাই বা কতদিন আমরা সাপোর্ট দেব? আমরা যেই সাপোর্ট দিই তাতেও লোকজন বলবে যে ওরা মিথ্যেকে সাপোর্ট দেয়, ওরা মানে সব জেনেও কি করে চুপ করে থাকে। আরে ভাই, সব জেনে চুপ করা আর মিথ্যেকে সাপোর্ট দেওয়া কিন্তু এক জিনিস নয়। আমরা সব জানি, এটাই বা কে বললো? বা যারা বলে সব জানি তারাই বা কি করে জানলো তারা সবটা জানে? সবাই কি সব কিছু জানতে পারে না। কিন্তু আমরা যেটুকু জানি বা শুনি কানাঘুষো, ঠিক আছে, ডাইরেক্ট যদি জানতে পারি তখন কিন্তু তার উপর বলি হ্যাঁ আমি এটাই জানি। যেমন আমি এটা বলছি যে ফোকলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু আমি জানি। ঠিক আছে, এইবার আমার জানাটা ভুল না ঠিক সেটা কে বিচার করবে? কারণ আমি তোমাদের জেনেই বলছি, এরপরে সেটা যদি ঠিক না হয় তাহলে তো সেটা দায় আমার নয়। কারণ আমি যখন বলছি জেনে বলছি, তার মানে জেনেই বলছি। এরপরে যদি আমি জানতে পারি যে না আমার জানাটা ঠিক নয়, তাহলে সেটার দায়ও আমার নয়। কারণ আমি যখন না জেনে বলবো তখন আমি বলবো এটা আমার অনুমান, কিন্তু এটা আমি জেনেই বলছি যে ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ রাখা সম্ভবই নয়। আর ফোকলা যেটা করছে সেটা হচ্ছে ও বারবার জিনিসটা ঠিক করার চেষ্টা করছে, বাই হুক বাই ক্রুক। কোনো সময় রিকোয়েস্ট করছে, কোনো সময় ভয় দেখাচ্ছে, মানে এই বলে দেবো ওই বলে দেবো, মানে তুমি ভয় পাও, তোমার নামে আরও বেশি আমি নিন্দামন্দ করব। এইভাবে ও ভয় দেখাবার চেষ্টা করছে, যাকে ওর জালে আবার পাখি এসে ধরা দেয়। কিংবা অনেক সময় ও নিজে রিকোয়েস্টও করে, এটাও কিন্তু আমি জানি, কিন্তু তাতেও কেউ কোনো সাড়া দেয় না। কারণ এটা চলবেই। যারা জানো, যারা রিলেশনে কোনো সময় ছিলে এবং সেই রিলেশন থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা করেছো, যে রিলেশনটা হেলদি নয়, তারা কিন্তু এই ব্যাপারটা অনেকটাই বুঝবে। কারণ যদি তোমার যার কাছ থেকে রিলেশন থেকে বেরিয়ে আসার তুমি চেষ্টা করছো, মানে তোমার ইচ্ছেতে, অপর পক্ষের কিন্তু একটা চেষ্টা থাকে ওই রিলেশনটাকে আবার বিল্ড করার। সেই জায়গা থেকে বার হওয়ার জন্য অনেক লড়াই করতে হয়, অত ইজি হয় না সেই জায়গা থেকে বের হয়ে আসা। ঠিক আছে, হ্যাঁ আমি বিয়ের আগের রিলেশনের কথা বলছি, ঠিক আছে। আর বিয়ের পর রিলেশন মানে তো ডিভোর্স, সে গল্প ছেড়ে দাও, সেই ডিভোর্সের গল্প তো তোমরা দেখতে পাচ্ছ, দিতেই চাইছে না। তো বেচো তো মানে ডিভোর্স দেওয়ার জন্য প্রচুর দেরি করবেই, কারণ ওর ডিভোর্স দিলে ক্ষতি। যতদিন ডিভোর্স থাকে, মানে ডিভোর্স অবস্থায় কেস থাকে, ততদিনই ভালো। ডিভোর্স হয়ে গেলে তো হয়ে গেল, মানে জায়গাটায় আর কারোকে নিয়ে ও সেভাবে কিছু বলতে পারবে না। প্লাস ডিভোর্স হয়ে গেলে অনেক রকম ব্যাপার সামনে চলে আসবে, যার জন্য বেচুর অনেক ক্ষয়ক্ষতি হবে। তার জন্যই বেচু এই বারবার বলতে চাইছে না ইউটিউব ছেড়ে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। অ্যাকচুয়ালি তখন ওর চ্যানেল নিয়ে সমস্যা হবে, তো সেই সব প্রবলেমগুলো আসবে। ধীরে ধীরে সবাই সব কিছু বুঝতে পারবে, এত ইজি কিছু নয়। কন্ট্রোভার্সি মানে আমরা জানি, কন্ট্রোভার্সি, সমালোচনা, কুটকাচালি যাই হোক না কেন, এখানে আদতে যাদের ঘটনা বা যাদের নিয়ে ঘটনা, তাদের ভেতর যে কি কি ঘটনা ঘটে সেটা কিন্তু সব আমরা জানি না। তবে যেটুকু জানি সেটুকু জেনেই বলি, না জেনে বলি না, এইটুকু বলতে পারি। ঠিক আছে, এরপরে কি হবে দেখো, অনেক কিছুই এখন হয় না বা আগে হয়নি, আবার ভবিষ্যতে হয়তো হতে পারে, তখন কিন্তু আবার আমাদের বক্তব্য চেঞ্জও হয়ে যেতে পারে। কিন্তু এমন নয় যে যার পাশে আছি তার সম্বন্ধে যেহেতু ভালো ভাবছি, ভালো বলছি বা তার ভালো করার চেষ্টা
একটা মনে রাখি, তো সেই জায়গা থেকে কখনো ঘুরে গিয়ে তার খারাপটা বলবো, তার খারাপটা টেনে এনে বলবো, তার যাতে খারাপ হয় বা তাকে যাতে লোক বাজে ভাবে বা বাজে চিন্তা করে এইভাবে ঘুরে গিয়ে বলবো, সেই বান্দা আমি নই। ঠিক আছে, তাতে আমাকে তোমরা বোকা ভাবো, বলদ ভাবো, আমার কিচ্ছু এসে যায় না। কারণ আমি ওই ধরনের চালাকি কোনোদিনই করতে পারবো না, মানে অতি চালাক কোনোদিনও হতে পারবো না, যে হাওয়া দেখে হাওয়া বদল করে নেব, সেই জায়গায় আমি পড়ি না। ঠিক আছে, অন্তত যতক্ষণ আমার মন সায় দেবে, মাথা সায় দেবে, মন আর মাথা এক জায়গায় থাকবে, ততক্ষণ আমি সেই কাজটাই করবো, কিচ্ছু করার নেই। কারণ আমি মনে করি একটা মেয়ে যখন লড়াই করে না, তখন সে অনেকগুলো নেগেটিভ রাস্তা দিয়ে যায়, কাজেই সেই জায়গায় তার লড়াইটা একটা ছেলের থেকে কিছু আলাদাই হয়। ঠিক আছে, একটা ছেলেকে নিয়ে এত বেশি কুৎসা রটানো যায় না যত না একটা মেয়েকে নিয়ে রটানো যায়। দেখো বেচুরও কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে একটা শোরগোল হয়েছিল, তাতে কি বেচুর কিছু ক্ষতি হয়েছে? ভিউজ কিছু ডাউন হয়েছে, কিন্তু টিনার যে পরিমাণ ক্ষতি হয়েছে বা করেছে লোকজন, সেটার ভরপাই না কেউ কোনোদিন করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিনাকে সাপোর্ট আমি বরাবরই করবো। আর ফোকলার প্রসঙ্গ, ফোকলার অ্যাকচুয়ালি করার কিছু নেই। ও নিজে যাতে ভেবেছিল যে ওকে আর রোজগার করতে হবে না, এইভাবেই ও কারোর কাছ থেকে টাকা নিয়ে টাকা চেয়ে ওর সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি ওর চিন্তাভাবনায় কিছু খামতি ছিল, সেই জায়গা থেকে ওর চরিত্র এবং চিন্তাভাবনা দুটো ক্র্যাশ করে আজকে এই অবস্থায় ও দাঁড়িয়েছে। এবং ওর ক্যারেক্টারটা যে খারাপ সেটা একাধিক বিয়ে থেকে প্রমাণিত। ঠিক আছে, সেইখানে এই টিনার বোঝার কিছু ভুল আছে। যে একাধিক বউকে ছেড়ে দিতে পারে সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। সে যদি কাউকে ভালো কথা বলে তো অ্যাকচুয়ালি তাকে সে টুপি পরাচ্ছে, মানে তাকে সে বোকা বানাচ্ছে। ঠিক আছে, সেই বোকা বানাটা টিনার উচিত হয়নি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ছেলেটা কখনো কোনো মেয়ের ভালো করতে পারে না, ও নিজের ভালোর জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসায় এবং তাদের কাছ থেকে জিনিস নিয়ে নিজের লাইফটাকে ভালো করতে চায়। তো আসল চরিত্রটা যখন লোকের সামনে খুলে যায় না, তখন আর যতই হোক ওই রিস্ক নেওয়া যায় না। তো এই ধরনের কিছু ক্যারেক্টার নিয়ে তোমাদের সামনে আমি একটা ভিডিও আনবো, অবশ্য করেই তোমরা সেই ভিডিওটা দেখো। অ্যাকচুয়ালি একটা চ্যানেলের হয়ে বলবো, দেখো তোমাদের কি মনে হয়, অনেকটা এই কেসটার সঙ্গে তোমরা ট্যালি করলেও করতে পারবে। এবং আমি তো বলবো অনেক মানুষের হয়তো উপকার হতে পারে এই গল্পটা শুনলে। তো আমি আরেকটা ভিডিও মারফতে আনবো। তো ফোকলার পরিণতি দেখার জন্য অবশ্যই বসে থাকবো, কারণ ও চ্যানেলটা চালাতে পারলো না, আর কি করতে চলেছে ভবিষ্যতে, অনেক কিছুই তো করলো, অনেক ভিডিও মারফত, অনেক রিলস মারফত, অনেক পোস্ট মারফত নিজেকে অনেক কিছু করে প্রমাণ করার চেষ্টা করছে। আসলে ওর কোনোই তোমার ক্যালি নেই, ওকে ওই খাটতেই হবে, যেরকম কিনা ওই জাহাজে খাটতো সেই রকমই কোথাও না কোথাও অত্যাধিক পরিশ্রম করে খেটে পয়সা রোজগার করতে হবে, কারণ মাথায় ওর অনেক দেনা রয়েছে। সেই দেনাগুলো আগে শোধ করুক, দেন ও ভালো থাকার কথা ভাববে। ঠিক আছে, এবার বাবার হোটেলে খাবে না বাবার দোকানে খাটবে না পরের দৌড়ে গিয়ে পাহারাদারি করবে, সেটা তো ওর চয়েস। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।